প্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আমন ধানের পাশকাঠি বা কুশির সংখ্যা কিভাবে বাড়াবেন। পাশকাঠি বা কুশির সংখ্যা বাড়ানোর জন্য কোন কোন সারগুলো প্রয়োগ করতে হবে এবং কোন কোন অনুখাদ্যগুলো প্রয়োগ করতে হবে। প্রিয় চাষি ভাইরা, ধানের যদি কুশির সংখ্যা বৃদ্ধি না করা যায় ৪৫ দিনের মধ্যে, তাহলে কিন্তু ধানের ফলন খুব একটা ভালো হয় না। যদি ৪৫ দিনের মধ্যে ধানের কুশি বৃদ্ধি না করা যায়, তাহলে সেটা কার্যকারী কুশি হিসাবে গণ্য করা হয় না। কেননা ৪৫ দিনের উপরে যে কুশিগুলো বের হয় তার শীষ বের হতে চায় না, বা শীষ বের হলেও সেসব ধান গোড়ায় থেকে এবং পরবর্তীতে পাকার আগেই কিন্তু আমাদের ধান কাটা হয়ে যায়, বা চিটার পরিমাণ বেশি হয় ওই সব ধানে। যা হোক, আজকে আলোচনার বিষয় হলো ধানের কুশি বৃদ্ধির উপায়। তো চাষি ভাইয়েরা, ধানের যেসব গুরুত্বপূর্ণ সার বা বেসিক কিছু সার, যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এ হলো ধানের বেসিক সার। এটা না দিলে কোনোভাবেই গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে না। কিন্তু এর বাইরেও কিছু সার আছে, অনুখাদ্য আছে, ভিটামিন আছে, যেগুলো ধান গাছের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধানের কুশি বৃদ্ধি করতে, ধানের ফলন বৃদ্ধি করতে এবং ধানের গাছ সুস্থ সবলভাবে বৃদ্ধি করতে। তো প্রিয় চাষি ভাইরা, ধানের কুশি বৃদ্ধি করতে সবথেকে যে সারটা বা যে অনুখাদ্যটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হলো জিঙ্ক। জিঙ্ক যদি সঠিক মাত্রায় প্রয়োগ না করা যায় বা না করা হয়, তাহলে কিন্তু ধানের কুশি সঠিক সময়ে বৃদ্ধি হবে না এবং ধানের কুশি সঠিক পরিমাণ বৃদ্ধি হবে না, এবং ধানের চিটার পরিমাণ বেড়ে যাবে, ধানের চিকন এবং খাটো হবে, যাতে করে ধানের ফলন কমে যাবে। এবং ধানের কুশি বৃদ্ধি করতে আরেকটি সার বা ছত্রাকনাশকও বলা যায়, সেটা হলো থিওপিড। থিওপিড সারা বাংলাদেশেই ব্যবহার হয়, এবং বাংলাদেশ না, শুধু ইন্ডিয়া এবং পাকিস্তান, এ দুটো দেশেও থিওপিড ব্যবহার করা হয়। তো চাষি ভাইরা, আপনারা যদি ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ থিওপিড বা সালফার ৮০% এই গ্রুপের কোনো প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে আশা করা যায় যে আপনাদের ধানের কুশি খুব অল্প দিনেই বেশি পরিমাণে বাড়তে শুরু করবে। কেননা একথাও অস্বীকার করার কোনো কারণ নেই, দীর্ঘদিন ধরেই কিন্তু সিএনজেন্টা কোম্পানি থিওপিড চাষিদের মাঝে দিয়ে আসছে, এবং চাষিরা সেটা প্রতি সিজনেই প্রয়োগ করছে। আমি নিজেও এটা ব্যবহার করে থাকি। তো সেই আলোকেই আপনাদেরকে বলছি, আপনারা সালফার ৮০% এই গ্রুপের যে কোনো একটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের কুশির সংখ্যা খুব দ্রুতই বৃদ্ধি হতে থাকবে এবং গাছ খুব স্বাভাবিকভাবেই কিন্তু বৃদ্ধি হতে থাকবে। সম্মানিত চাষি ভাইরা, তা চলুন এবার জেনে আসা যাক থিওপিড কখন, কত মাত্রায়, কিভাবে প্রয়োগ করতে হবে, এবং জিঙ্ক কত মাত্রায়, কিভাবে, কোন সময়ে প্রয়োগ করতে হবে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত জেনে আসা যাক। জিঙ্ক বা দস্তা সার। জিঙ্ক বা দস্তা সার ধানের জমিতে প্রয়োগ করলে ধানের শিকড় যেমন বহুগুণে বৃদ্ধি করে, ঠিক তেমনই ধানের কুশি বা পাশকাঠির সংখ্যাও খুব দ্রুতই বৃদ্ধি করে এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে। জিঙ্ক ধানের জমিতে প্রয়োগ করতে হবে ধান রোপণের 10 দিনের মাথায়। জিঙ্ক প্রয়োগ করতে হবে প্রতি 33% জমিতে 2 থেকে 3 কেজি। তবে যদি গ্রোজিন দস্তা প্রয়োগ করে থাকেন, তাহলে
প্রতি 33% জমিতে 1 থেকে 1.5 কেজি প্রয়োগ করলেই হবে। তো চাষি ভাইয়েরা এবার নিয়ে নেব মাল্টিপ্লেক্স। থিওপিটের মধ্যেও যেমন সালফার 80% থাকে, মাল্টিপ্লেক্সের মধ্যেও সালফার 80% রয়েছে। অর্থাৎ আপনারা থিওপিটের পরিবর্তে সালফার 80% এ গ্রুপের যে কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। থিওপিট বা সালফার 80% এমন একটি পণ্য যেটা ধানের জমিতে প্রয়োগ করলে 2 ঘন্টার মধ্যে এর যে সূক্ষ্ম কণাগুলো সেটা গাছ শোষণ করতে পারে বা উপলব্ধি করতে পারে। গাছের প্রতিটা শিরায় এটা পৌঁছে যেতে সক্ষম হয়, যার কারণে এটা খুব বেশি কাজ করে। যা হোক চাষি ভাইয়েরা, থিওপিট এবং জিঙ্ক ধানের জমিতে একসাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন আপনারা। তবে থিওপিট বা সালফার 80% প্রতি 33% জমিতে 1.5 থেকে 2 কেজি পরিমাণ ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় সেটা হলো, আমি গত ভিডিওতে বলেছিলাম যে ধানের জমিতে সালফেট প্রয়োগ করলে ধানের পাশকাঠির সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায়। তো সালফেট থিওপিট এবং জিঙ্কের সাথে মেশাবেন না, আলাদা প্রয়োগ করবেন। কেননা সালফেট কোনো সারের সঙ্গে মেশালে সালফেট গলতে শুরু করে, শেষ পর্যন্ত সারগুলো ভালোভাবে জমিতে বোনা যায় না বা ছিটানো যায় না। তো চাষি ভাইয়েরা, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। আজকের এই ভিডিও থেকে যদি এক মুহূর্তের জন্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।